হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তুমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকে কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকে কার্ড রিডিংয়ের টপিক হলো তোমাদের এই মাসে, মানে যখন তুমি ভিডিওটা দেখছো সেই সময়ের থেকে এক মাস। ওকে, আমি বলবো না যে আমি ভিডিওটা আপলোড করছি মে মাস, মানে এটা শুধুমাত্র মে মাসের রিডিং। ওকে, তো এটা একটা টাইমলেস রিডিং ভিউয়ার্স। তো তোমরা যখন দেখছো সেই সময় থেকে এক মাসের মধ্যে তোমাদের লাইফে কি মেজর চেঞ্জেস তোমরা এক্সপেক্ট করতে পারো তোমাদের লাইফে, সেটাই আমি দেখবো। এই চেঞ্জেসটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, সেটা কার্ডস আমাকে বলে দেবে এই চেঞ্জেসটা কী আসছে তোমার লাইফে, নেগেটিভ না পজিটিভ। বাট আজকে টপিক হলো বর্তমান সময় থেকে এক মাসের মধ্যে তোমরা কি মেজর বড়সড় কি চেঞ্জেস, কি মেজর চেঞ্জেস তোমরা তোমার লাইফে দেখতে পাবে। ওকে, তো এটা হচ্ছে আজকের ভিডিওর টপিক কিংবা রিডিংয়ের টপিক। আর এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ফার্স্ট অপশন ইজ দিস, এই ব্লু রঙে, ব্লু আর হোয়াইটে যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাইল 1। ওকে, এই ব্লু আর হোয়াইটে ফুল যে বক্সটা, এটা হচ্ছে পাইল 1, গ্রুপ 1 কিংবা অপশন 1। আর এই অরেঞ্জ কালারের, যেহেতু এটা অরেঞ্জ, আমি তো অরেঞ্জই দেখতে পাচ্ছি, ক্যামেরাতে অরেঞ্জই দেখাবে মোস্ট প্রবাবলি। এই অরেঞ্জ কালারের বক্সটা হচ্ছে অরেঞ্জ আর হোয়াইটে, অফ হোয়াইট, অরেঞ্জ আর অফ হোয়াইট এই বক্সটা হচ্ছে পাইল 2। ওকে, তো আমি আমার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। যারা যারা এই ব্লু আর সাদা, ব্লু আর অফ হোয়াইট কিংবা ব্লু আর সাদা বক্সটা চুজ করেছে তাদের জন্য এই রিডিংটা। তো চলো পাইল 1 দেখি তোমাদের লাইফে এই এক মাসের মধ্যে, যখন তুমি ভিডিওটা দেখছো সেই সময় থেকে এক মাসের মধ্যে তোমাদের লাইফে কি মেজর চেঞ্জেস আসছে। ওকে, তো দ্য ফার্স্ট কার্ড উই হ্যাভ ইজ নাইট অফ কাপস, ফুল অ্যান্ড দ্য অ্যাবান্ডেন্স রিভার্স। ওকে, তো আমি যেটা দেখতে পাচ্ছি পাইল 1, তোমার লাইফে একটা অপরচুনিটি, একটা সুযোগ আসতে চলেছে। আবারও বলছি পাইল 1, তোমার লাইফে একটা সুযোগ আসতে চলেছে। আর তুমি যদি সেই সুযোগটাকে কাজে লাগাও কিংবা সেই অপরচুনিটিটাকে কাজে লাগাও, দেন তোমার লাইফে একটা সুন্দর নিউ বিগিনিংস ওয়েট করে রয়েছে। বাট ইটস আপ টু ইউ ওয়েদার ইউ ওয়ান্ট টেক দ্য রিস্ক অর নট। আবার বলছি পাইল 1, তোমার লাইফে একটা সুযোগ তোমাকে ইউনিভার্স প্রেজেন্ট করবে। ওকে, এরকম না যে তোমার লাইফে এটা ঘটবেই, এখানে ফ্রি উইল রয়েছে, এখানে তোমার চয়েসের উপর ডিপেন্ড করছে পাইল 1। তুমি এই অপরচুনিটিটাকে যদি সুযোগটাকে কাজে লাগাতে তাও, মানে এটা তোমার ওপর 50%। দেখো এই জিনিসটা কিরকম ঘটছে আমি তোমাকে বলছি পাইল 1, তোমাকে একটা সুযোগ দেওয়া হবে, যদি তুমি সুযোগটাকে কাজে লাগাও দেন তোমার লাইফে নিউ অপরচুনিটিটা আসবে, যদি না কাজে লাগাও দেন আসবে না। ওকে, এটা তোমার ইচ্ছার উপরও ডিপেন্ড করছে। এটা আমি বলবো না যে খুব ডেস্টাইন্ড, হুইল অফ ফরচুন কার্ড প্রেজেন্ট নেই যে আমি বলবো না যে এটা ঘটবেই, তুমি না চাইলেও ঘটবে, ওরকম ব্যাপার আমি দেখতে পাচ্ছি না। এটা তোমার ফ্রি উইল, তুমি চাইলে হবে না চাইলে হবে না, বাট তোমাকে ইউনিভার্স একটা অফার প্রেজেন্ট করবে। এটা হতে পারে কোনো ব্যক্তি এসে তোমাকে কোনো অফার দেবে, কাজের অফার কিংবা লাভ অফার, হোয়াট এভার, আমি জানি না এই অফারটা কি, আমি ক্লারিফাই করে দেখবো। বাট তোমাকে কেউ একজন কিছু অফার দেবে যে তুমি কি এটা করতে চাও, যদি তুমি হ্যাঁ বলো তাহলে এই নিউ বিগিনিংসটা আসবে। আর যেটাই নিউ বিগিনিংস সেটা তোমার ক্ষেত্রে একটুখানি শেকি মনে হতে পারে। তোমাকে যখন অফারটা করা হবে তোমার এটা মনে হতে পারে যে এটা প্রচণ্ড রিস্কি, এটা প্রচণ্ড রিস্কি। তোমার মনে হবে যে আমার মনে তুমি একটু ভয় পাবে, তুমি ভাববে যে আমার এই অফারটা মনে চুজ না করা উচিত, বিকজ এটা একটু রিস্ক ওরিয়েন্টেড থাকবে। তোমার মনে হবে যে এই অফারটা যদি তুমি অ্যাকসেপ্ট করো এটা একটু কাইন্ড অফ রিস্কি টাইপের, তুমি কোথাও না কোথাও একটুখানি হেজিটেটেড ফিল করবে। বাট তুমি যদি অফারটা অ্যাকসেপ্ট করো, এটা তোমার লাইফে একটা নিউ বিশাল বড় একটা সুন্দর অপরচুনিটি ওয়েট করছে। তুমি যদি অফারটা অ্যাকসেপ্ট করো, তোমার লাইফ একটা নিউ দরজা খুলে যাবে তোমার লাইফে। ওকে, বাট হোয়াট ইজ দ্য নাইট অফ কাপস, হোয়াট ইজ দিস, ওকে, হোয়াট ইজ দিস অফার ইজ অল অ্যাবাউট। ওকে, what is this offer is all about? What is the Knight of Cups? What is this offer is all about? Knight of Cups, 7 of Wands reverse. Hey, what is this? What is this offer? হোয়াট ইজ, আরে কি হচ্ছেটা কি অফারটা কি স্পিরিট, এখানে অফারটা কি? এই নাইট অফ কাপসটা কি অফারের কথা বলছে? কি আর লাইক এস অফ কাপসটা সোজা না রে, কার্ডটা পড়েছে
এস অফ কাপস, এটা তো সোজাই পড়লো, আরেকবার চেক করি। এস অফ কাপসটা সোজা না রিভার্স? সোজা, ওকে। তো দেখো, তোমাকে কেউ একজন এসে কিছু একটা অফার দেবে, এটা একদম ক্লিয়ার কাট মেসেজ পাইল ওয়ান। তোমাকে কোনো একজন ব্যক্তি এসে কিছু একটা অফার করবে, মোস্ট প্রবাবলি 80% মানুষের ক্ষেত্রে এটা একটা নিউ অপরচুনিটি তাদের লাইফে। নিউ অপরচুনিটি কিংবা নিউ সুযোগ, মানে ধরো কেউ তোমাকে এসে কোনো একটা জবের অফার করছে, তাহলে কি তুমি যদি জবটাকে স্টার্ট করো তোমার লাইফস্টাইল চেঞ্জ হবে, তোমার ইনকাম বাড়বে, ইনকাম স্টেটটা চেঞ্জ হবে। তো অবভিয়াসলি তুমি যদি এই অফারটাকে অ্যাকসেপ্ট করো, তোমার লাইফে একটা নিউ দরজা খুলে যাবে। আর এটা কোথাও না কোথাও একটা বিশাল বড় পজিটিভ চেঞ্জ। এস অফ কাপস, একটা নিউ লাইফ তোমার স্টার্ট হবে, একটা সাকসেস ওয়েট করছে। তুমি যদি অফারটাকে অ্যাকসেপ্ট করো, তোমার লাইফে সাকসেসই সাকসেস, পজিটিভিটি আর পজিটিভিটি। আর যদি এটা আমার যতদূর মনে হচ্ছে, যেহেতু নাইট অফ কাপস, এস অফ কাপস সবে একটা লাভ রিলেটেড অফারকে রিপ্রেজেন্ট করে, তো আমার যতদূর মনে হচ্ছে কোনো ব্যক্তি তোমাকে কোনো লাভ অফার করবে, আর তুমি যদি ব্যক্তির প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করো, দেন তোমার লাইফে একটা নিউ চ্যাপ্টার, লাইক তোমার লাইফে, তোমার লাভ লাইফে একটা নিউ চ্যাপ্টার শুরু হবে, ওকে। বাট 7 of Wands রিভার্স, যেই এই ব্যক্তিটা এই অফারটাকে যদি তুমি অ্যাকসেপ্ট করো পাইল ওয়ান, দেন তোমার লাইফে যত প্রবলেমস, যত হার্ডশিপস রয়েছে, সেগুলো কোথাও না কোথাও তোমার লাইফ থেকে চলে যাবে। এই অফারটা ইউনিভার্স তোমাকে দিচ্ছেই, যাতে কিন্তু তোমার লাইফে যে চ্যালেঞ্জেসগুলো রয়েছে, সেই চ্যালেঞ্জেসগুলো যেন কমে। বাট হোয়াট ইজ অ্যাবান্ডেন্স রিভার্স ইজ টকিং অ্যাবাউট? বাট আমি বুঝতে পারলাম না এটা অফারটা কিসের ব্যাপারে বলছে। আমি যতবার এটা চেষ্টা করছি, বাট এটা আসছে না, আমি জানি না কেন। হোয়াট ইজ অ্যাবান্ডেন্স রিভার্স? 10 of Pentacles। আচ্ছা, পাইল ওয়ান, এটা কোনো বিজনেস অফার হতে পারে। পাইল ওয়ান যারা চুজ করেছে, এটা কোনো বিজনেস অফার হতে পারে। কেউ তোমাকে হয়তো পার্টনারশিপে বিজনেস করার জন্য অ্যাপ্রোচ করতে পারে, ওকে। আমার যতদূর মনে হচ্ছে এরকম কোনো সিচুয়েশন হতে পারে, আমি বলছি না এটা হবেই, বাট এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। বিকজ 10 of Pentacles কোথাও না কোথাও একটা বিজনেস, কোনো বিজনেস লাইক হয় না, যে কেউ ধরো তোমাকে কিছু অফার দিচ্ছে, যে পার্টনারশিপে বিজনেস করি চল, লাইক এরকম কিছু একটা অফার তোমাকে দেবে কেউ। আর এই যে অফারটা, এটা যদি তুমি অ্যাকসেপ্ট করো, দেন তোমার যে একটা ফাইন্যান্সিয়াল যে একটা তোমার ফ্লো আটকে রয়েছে পাইল ওয়ান, তোমার যে একটা ফাইন্যান্সিয়াল ফ্লোটা আটকে রয়েছে, সেটা কোথাও না কোথাও তোমার রিমুভ হবে, ওকে। বাট হোয়াট ইজ দ্য এস অফ কাপস ইজ টকিং অ্যাবাউট? এই নিউ বিগিনিংসটা কি? দেখ, আরেকবার আমি ক্লারিফাই করছি হোয়াট ইজ দ্য নাইট অফ কাপস, বিকজ আমি আনসার পাইনি। না, এই অফারটা কিসের? এটা কিসের অফার? Are you kidding? The Empress. Okay. Pile 1, be ready. Pile 1 যারা চুজ করেছে, be ready. কেউ কোনো একজন ব্যক্তি যেগুলো তোমার প্রতি প্রচন্ড ইন্টারেস্টেড, সে তোমাকে এসে কিছু একটা অফার দেবে। আমি জানি না এই ব্যক্তিটা নিউ না পুরনো, বাট এটা যে কেউ, এই ব্যক্তিটা প্রচন্ড ইন্টারেস্টেড তোমার প্রতি, প্রচন্ড অ্যাট্রাক্টেড। দিস পার্সন ওয়ান্টস টু নো অ্যাবাউট ইউ, মানে এই ব্যক্তিটা প্রচন্ড ইন্টারেস্টেড তোমার প্রতি। এই ব্যক্তিটা তোমার ব্যাপারে সমস্ত কিছু জানতে চায়, তোমার ব্যাপারে প্রচন্ড উৎসাহী, প্রচন্ড আগ্রহী। লাইক এই ব্যক্তিটা মানে এতটাই ইন্টারেস্টেড যে ডাইরেক্ট, মানে হয়তো তুমি ব্যক্তিটাকে চেনেও নয়, ব্যক্তিটা নিজে থেকে ডাইরেক্ট এসে তোমাকে কিছু একটা অ্যাপ্রোচ করবে। লাইক প্রচন্ড একটা মানে হয় না গো গেটেড, মানে বেসিক্যালি ফায়ার সাইন্সের যে এনার্জিটা হয়, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, ধনু, সিংহ রাশির এরকম একটা এনার্জি থাকে। যারা যারা ফায়ার সাইন্স, তাদের মধ্যে এনার্জিটা থাকে যে আমার যদি কিছু ভালো লাগে সেটাকে আমি যতক্ষণ না পাচ্ছি থামবো না। লাইক এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ব্যক্তির মধ্যে। লাইক কিং অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, প্রচন্ড ইন্টারেস্টেড, প্রচন্ড অ্যাট্রাক্টেড এই ব্যক্তিটা তোমার প্রতি। আর কোথাও না কোথাও এই ব্যক্তিটা হাল ছাড়বে না যতক্ষণ না তুমি হ্যাঁ বলছো। লাইক এরকম একটা এনার্জি। আচ্ছা, আমি আরেকটা জিনিস ক্লারিফাই করছি, তুমি এই ব্যক্তিটাকে চেনো কি না? যে ব্যক্তিটা এই অফারটা দিচ্ছে পাইল ওয়ান, কি তাকে চেনে? হ্যাঁ, ওকে। আমি তো লাভ রিডিংস এক্সপেক্ট করিনি, লেটস সি। ইয়েস, ও গড, আরেকবার ক্লারিফাই করে। পাইল ওয়ান, তুমি কি চেনো এই ব্যক্তিটাকে? বাবা, 4 of Wands, ইয়েস।
পাইল ওয়ান, তুমি চেনো এই ব্যক্তিটাকে, এবার হতে পারে এই ব্যক্তিটাকে তুমি অ্যাজ আ ফ্রেন্ড চেনো, তুমি হয়তো এক্সপেক্ট করো নি এই ব্যক্তিটা তোমাকে কিছু একটা প্রপোজাল দেবে বা কিছু। আই ডোন্ট নো হোয়াট দিস পার্সন ইজ আপ টু, ওকে। আমি জানি না ব্যক্তিটার ইন্টেনশন কি, বাট একটা কথা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ব্যক্তিটাকে তুমি চেনো, আর এই ব্যক্তিটা কোথাও না কোথাও, আমি বলছি না এই ব্যক্তিটার সাথে তোমাকে রিলেশনশিপই থাকতে হবে, সো নিজের মাথাতে কিছু অ্যাজাম্পশন বানিও না পাইল ওয়ান। এই ব্যক্তিটাকে তুমি চেনো বিকজ কাজে সেটাই হলো, এবার হতে পারে তুমি বন্ধু হিসেবে চেনো কিংবা শুধুমাত্র মুখ চেনো, বাট যেই ব্যক্তিটা সে কোথাও না কোথাও নিজে থেকে তোমাকে কিছু একটা অফার করছে, ওকে। আর যেটাই অফার করছে সেটা একটা নিউ বিগিনিংস তোমার লাইফে এনে দেবে, ওকে। টু অফ কাপস বলছি, টেম্পারেন্স, 8 of Wands, ক্রিয়েটিভিটি, ওকে। টেম্পারেন্স কোথাও না কোথাও একটা ব্যালেন্সকে এনে দিচ্ছে। তো বর্তমানে তোমার লাইফে যদি ব্যালেন্স না থাকে, বর্তমানে তোমার লাইফটা যদি ব্যালেন্স না থাকে, তুমি কোথাও না কোথাও, অনেক সময় কী হয় লাইফে আমরা এত বিজি হয়ে যাই, আমাদের লাইফে সেই ব্যালেন্সটা কোথাও না কোথাও হারিয়ে যায়, হয় না, যে আমরা লাইফে এত বিজি, কাজ কর্ম পার্সোনাল লাইফ এত বিজি যে লাইফে সেই যে একটা ব্যালেন্সকে আমরা হারিয়ে ফেলি। একটা সেই হয় না যে দেখবে নদীর জল কিংবা সমুদ্রের জল যখন স্থির থাকে কত ব্যালেন্স থাকে, বা যখন সে ঢেউ আসে কিংবা যখন নদীতে খুব মানে কি বলবো ফ্লো বেশি থাকে তখন দেখবে জলটা কতটা উত্তাল হয়ে ওঠে। তো সেরকমই লাইফে যখন তোমার সব কিছু অতিরিক্ত বেশি চলে, প্রচণ্ড বিজি থাকো, তখন সব কিছু যেন হেকটিক হয়ে গিয়ে লাইফটা যেন ব্যালেন্স হারিয়ে যায়। তো তোমার লাইফে হতে পারে বর্তমানে প্রচণ্ড হেকটিক লাইফস্টাইল যাচ্ছে বা কিছু, বাট এই 1 মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি তুমি প্রচণ্ড একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারবে তোমার নিজের পার্সোনাল লাইফের সাথে কেরিয়ার লাইফ। আর কোথাও না কোথাও 8 of Wands, শর্ট ট্রাভেল করতে পারো কোথাও, হয় না অনেক সময় এত কাজে ফোকাসড হয়ে গেছো যে নিজের জন্য সময় বের করতে পারছো না। তো সেই একটা মানে কি বলবো একটা একঘেয়েমি তাকে কাটাতে হয় না, কিছুদিনের জন্য আমরা কোথাও পাহাড়ে সমুদ্রে কোথাও ঘুরতে যাই। সো আমি দেখতে পাচ্ছি হতে পারে তোমার লাইফটা এতটাই হেক্টিক হয়ে গেছিলো যে লাইফটাকে একটু ব্যালেন্স আউট করার জন্য একটুখানি মুড রিফ্রেশমেন্টের জন্য তোমরা কোথাও কাছে পিঠে ঘুরতে যেতে পারো কিংবা কোনো ভালো জায়গায় ঘুরতে যেতে পারো। তো একটু সেই মানে এই ঘুরতে যাওয়ার জন্য তোমার কোথাও না কোথাও মুডটাকে একটু রিফ্রেশ করবে তুমি, মানে আমি বোঝাতে চাইছি পাইল ওয়ান, ঘুরতে যাওয়ার একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। হতে পারে তোমরা মাইন্ডটাকে রিফ্রেশ করবার জন্য ঘুরতে যাচ্ছ কিংবা মুড রিফ্রেশ, মানে যেটাই হোক ঘুরতে যাওয়ার জন্য মাইন্ড রিফ্রেশ করছো কিংবা মাইন্ড রিফ্রেশ করবার জন্য ঘুরতে যাচ্ছ, একই ব্যাপার, একটা ঘুরতে যাওয়া আমি দেখতে পাচ্ছি। আর এই ঘুরতে যাওয়ার জন্য কোথাও না কোথাও তোমার মাইন্ড আর তোমার পার্সোনাল লাইফ ব্যালেন্সে আসবে, ওকে। একটা পিসফুল এনার্জিতে তোমরা থাকবে, মুডটাও ভালো থাকবে তোমাদের 1 মাসে, ওকে। এই একটা মেজর চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফে। আর 10 of Swords কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি একটা নেগেটিভ লাইফস্টাইলকে তুমি এন্ড করবে, একটা এক্সস্টেড, তুমি এতদিন এত কাজ করছিলে পাইলে, মানে এত কাজ করছিলে, লাইক তুমি নিজেকে লিটারালি এক্সস্ট করছিলে। অনেক সময় কী হয় আমি জানি না পাইলমান কারো চুজ করেছে, বাট তোমাদের এনার্জিতে প্রচণ্ড পরিমাণে এক্সস্টন, একটা মানে অনেক সময় হয় না যে আমরা দিন সকাল থেকে রাত অবধি খালি খেটেই চলেছি, লাইক এরকম সেই হয় না, দেখবে গাড়ি সারায় যেখানে গাড়ির মেকানিক, গাড়ির মেকানিকগুলো দেখবে সবসময় সকাল থেকে রাত অব্দি কালি ঝুলি মাখা অবস্থায় থাকে, তারা কিন্তু সকাল থেকে রাত অব্দি কাজ করে, ওদের মানে মাইনেটাই দিনের বেসিসে হয়, যে 12 ঘন্টা কাজ করলে তারপরে গিয়ে তারা একটা দিনের শেষে গিয়ে একটা কিছু অ্যামাউন্ট পাবে, ওকে। সেই জন্য তারা সকাল 8টা থেকে রাত 8টা অব্দি ডেলি ওই কালি ঝুলি মাখা অবস্থায় কাজ করলে, তোমারও লাইফস্টাইলটা কাইন্ড অফ ওই দিকেই গেছিলো, মানে কিংবা যাচ্ছে পাইল ওয়ান। তুমি সকালে একটা টাইম থেকে শুরু করে রাত্রের একটা পারফেক্ট টাইম অবধি খালি খেটেই চলেছো। আরে একটা তো লাইফে তো একটা ব্যালেন্সের দরকার আছে। তো এই লাইফস্টাইলকে তুমি কোথাও না কোথাও এন্ড করছো একটা ক্লিয়ার কাট, একটা মানে কি বলবো, একটা পিসফুল একটা হেলদি লাইফস্টাইলকে তুমি অ্যাডপ্ট করছো 1 মাসের মধ্যে, হুইচ ইজ আ ভেরি গুড থিং টু বি অনেস্ট পাইল ওয়ান, ওকে। পাইল ওয়ান যারা চুজ করেছো তোমাদের লাইফস্টাইলে একটা বিশাল বড় চেঞ্জ আসছে। আমি জানি না তোমরা, মানে আমার যতদূর মনে হয় পাইল ওয়ান যারা চুজ করেছো তোমরা কনসিয়াসলি এই ডিসিশনটা নিচ্ছ, আনকনসিয়াসলি না, এটা তোমার জন্যই এই চেঞ্জটা আসছে, বিকজ তুমি নোটিস করেছো যে তোমার এই বাজে লাইফস্টাইলের জন্য হতে পারে তোমার নিজের হেলথে এফেক্ট পড়ছে, বিকজ এখানে 9 of Swords, এখানে 10 of Swords এসে, তো কোথাও না কোথাও তোমার এই লাইফস্টাইলের জন্য তোমার স্লিপ প্যাটার্ন খারাপ হয়েছে, তোমার ঘুমের কিংবা স্লিপ প্যাটার্ন খারাপ হয়েছে, রাত্রে ঘুম কম হচ্ছে, একটা সারাদিনে সবসময় মনে হচ্ছে একটা ক্লান্ত, একটা ফটিগ, একটা ঘুম না হওয়া, এরকম একটা মানে দেখবে রাতে ঘুম না হলে তুমি সারাদিনে একটা ক্লান্ত ভাব থাকে, মানে সেই চনমনে একটা স্পন্টেনিয়াস ব্যাপারটা কোথাও না কোথাও তোমার বডি, বিকজ তোমার বডি যখন রেস্ট নিচ্ছে তখন সে এনার্জিটা পাচ্ছে কাজ করবার জন্য, তাই তো। আমরা রাত্রে ঘুমাচ্ছি মানে কি বডি রেস্ট পাচ্ছে, তাহলে পরের দিন বডি এনার্জি পাচ্ছে, তখন সে কাজ করতে পারছে। বাট তোমার যদি এনাফ ঘুমটা না হয়, এনাফ বডি রেস্ট না পায়, তাহলে পরের দিন তুমি তো সেই ডেইলি সেই
কাজ করেই যাচ্ছে, বাট বডি তো রেস্ট পাচ্ছে না না। তখন কি হচ্ছে, তার বডি সেই আগে যেরকম একটা এনার্জি নিয়ে কাজ করতে, সেই কাজ করার এনার্জিটা কোথাও না কোথাও কমে যাচ্ছে। তো এই লাইফস্টাইলটা, তোমার এই অতিরিক্ত খাটার লাইফস্টাইলটার জন্য কিন্তু তোমার বডিতে এই এনার্জিটা কমে যাচ্ছিলো, আর তুমি কোথাও না কোথাও হয়তো নোটিস করেছো অ্যান্ড তুমি ডিসিশনে নিয়েছো যে না, এই বাজে লাইফস্টাইলের বাজে লাইফস্টাইলকে আমাকে চেঞ্জ করতে হবে, আই নিড টু কাট দিস ব্যাড লাইফস্টাইল আউট অফ মাই লাইফ। ওকে, তো তুমি কোথাও না কোথাও বাজে লাইফস্টাইলটাকে নিজের লাইফ থেকে হাঁটিয়ে একটা হেলদি লাইফস্টাইলকে অ্যাডপ্ট করেছো, আর মাইন্ডেও কোথাও না কোথাও এটা ঢুকিয়ে নিয়েছো যে না, আমি ওই বাজে লাইফস্টাইলটাকে অ্যাডপ্ট করবো না। ওকে, তার জন্য কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি, যেহেতু তোমার এই ঘুম একটা হেলথ, মানে হেলথটা যেহেতু খুব ভালো হচ্ছে, তোমার সেটা কোথাও না কোথাও একটা মাইন্ডেও একটা গুড এফেক্ট দিচ্ছে। ওকে, তোমার মাইন্ডটা প্রচণ্ড ক্লিয়ার থাকবে, বিকজ যখন দেখবে আমাদের বডির সাথে কিন্তু আমাদের মাইন্ডটা পুরো কানেক্টেড পাইল ওয়ান। তো তুমি যখন দেখবে তোমার শরীর খুব খারাপ লাগবে, তখন দেখবে মানে মানে আমি অনেক সুগার পেশেন্টদেরকে দেখেছি, তাদের দেখবে যখন শরীর সুগার বেড়ে যায় তখন দেখবে মাইন্ড খিটখিটে হয়ে যায়, বিকজ আমাদের বডির সাথে আমাদের মাইন্ডটা কানেক্টেড। যখনই তোমার শরীর খারাপ হবে তখন তোমার মাইন্ড ভালো কাজ করবে না। তো তোমার যখন পাইলওয়ান যারা চুজ করছো, যখন তুমি ব্যাড লাইফস্টাইলটাকে হাঁটাবে, তুমি একটা পিসফুল হেলদি লাইফস্টাইলকে অ্যাডাপ্ট করবে, তখন দেখবে তোমার বডি যেহেতু তোমার এনার্জি ফিরে পাচ্ছে, বডি যেহেতু ভালো হচ্ছে, তখন দেখবে তোমার মাইন্ডটাও ক্লিয়ার হবে। মাইন্ডে যত নেগেটিভ থিঙ্কিং, অতিরিক্ত ভাবনা চিন্তা যেগুলো চলছিল, সেগুলো কোথাও না কোথাও তোমার লাইফ থেকে চলে যাবে, মাইন্ডটাও পিসফুল হবে। ওকে, সো একটা বিশাল বড় চেঞ্জ আসছে এই সেক্টরটাতে পাইলওয়ান তোমাদের লাইফে। 4 of Pentacles, 2 of Pentacles রিভার্স, মাইন্ড রিভার্স। আগে তোমার একটা টেন্ডেন্সি ছিল পাইলওয়ান যে তুমি অতিরিক্ত পরিমাণ কাজকর্ম একদিনে করবার একটা টেন্ডেন্সি। ওকে, মানে মানে এরকম একটা ভাব যে আজকেই আমার শেষ দিন, আজকেই আমাকে অবশ্যই তোমাকে প্রত্যেক দিনে কিছু না কিছু এফোর্টস দিতে হয়, বাট আমার মনে হয় সেটা একটা লিমিট অবধি। তোমার এরকম একটা টেন্ডেন্সি ছিল পাইলওয়ান যে আজকেই শেষ দিন, আজকে আমাকে এই অ্যামাউন্ট অফ এই কাজটা আমাকে করে উঠতেই হলে, হয় না যে একটা পাতে এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি বিয়ে বাড়িতে গেছি, আমি প্লেট নিয়েছি, এবার যাই আসে তাই আমি এত নিতে থাকছি। হয় আমাকে রাইস দিতে এসে আমি রাইসও এতটা নিয়ে নিলাম, মাংস দিতে এসে মাংসও এতটা নিয়ে নিলাম, মিষ্টি দিতে এসে মিষ্টিও আমি এতটা নিলাম, বাট আমার তো পেট তো আমার একটাই, তো আমি সেগুলোকে খেয়ে তো হজম তো করতে হবে, খাওয়ার তো আমি এত তো নিয়ে যেতে পারি, আমি যদি খেতে না পারি তাহলে খাওয়াটা তো আমি ওয়েস্টেজ করছি, তাই না? তো সেরকমই পাইলাম, তোমারও ঠিক এক্স্যাক্টলি সেম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তুমি অতিরিক্ত পরিমাণে ইনটেক করছিলে, বাট তোমার তো দিনে তো তোমার 24 ঘন্টাই, তুমি একদিনে ভাবছিলে এত কাজ করে নেবে, বাট তোমার তো টাইমটা তো খুবই মিনিমাম, টাইমটা তো 24 ঘন্টা, এবার 24 ঘন্টার মধ্যে তুমি অত কাজ করবে কি করে? তার থেকে মনে হচ্ছে তুমি সেটাকে এক সপ্তাহে ভাগ করে নাও, তাহলে তোমার লাইফটাও সেট থাকছে, তোমার একদিনে বেশি চাপও পড়ছে না, বাট এই ব্যাপারটা তোমার ঠিক এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা তোমার হচ্ছিল না এতদিন, বাট আমি দেখতে পাচ্ছি তোমার এই 1 মাসের মধ্যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা চলে আসবে খুব ভালো মতো। ওকে, আর এর জন্য তুমি দেখতে পাবে তোমার ফাইন্যান্সিয়াল দিকটাতেও খুব একটা ভালো একটা এফেক্ট আমি দেখতে পাচ্ছি। ওকে, wait, what is the 4 of Pentacles is talking about? এর আবার কিসব গান শুরু করে দিয়েছে। ওকে, what is the 4 of Pentacles? 3 of Cups. ওকে, হ্যাঁ, what is the 2 of Pentacles reverse? King of Swords reverse. What is this talking about? What is the mind reverse is talking about? 7 of Cups. Okay. 4 of Pentacles, 3 of Cups, King of Swords reverse, 2 of Pentacles reverse. Okay. তুমি তোমার লাইফে ডিসিশন নিতে পারছিলে না কোনো একটা সেক্টরে, পাইল 1। ওকে, কনফিউজ ছিলে। আচ্ছা, হোয়াট ইজ দ্য 3 অফ কাপস? আমি দেখতে পাচ্ছি তুমি তোমার লাইফে কোনো একটা সেক্টরে, পাইল 1 স্পেসিফিকভাবে যারা পাইল 1 চুজ করেছো, তুমি তোমার লাইফে বর্তমানে হতে পারে তুমি কোনো একটা সেক্টরে কোনো একটা সিচুয়েশন নিয়ে ডিসিশন নিতে পারছো না। ওকে, এটা যে কোনো সেক্টর হতে পারে তুমি ভাবছো যে আমি মানে হয় না যে অনেক সিচুয়েশন এরকম আসে আমাদের লাইফে যেখানে হয়তো তুমি চুজ করতে পারছো না যে আমি এটা চুজ করবো না ওটা চুজ করবো, লাইক এখানে এটা ওটা সিচুয়েশন নেই, বাট কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি তুমি ইউ আর আনএবল টু মেক এনি ডিসিশন। তো
তুমি বর্তমানে যদি এরকম কোনো সিচুয়েশনে থাকো পাইল ওয়ান, যেখানে তুমি কনফিউজড, তুমি ভাবছো তোমার কোন ডিসিশন নেওয়া উচিত, কিংবা তুমি ডিসিশন নিতে পারছো না, দেন এটা কি হবে? দেন এই সিচুয়েশনটার কি চেঞ্জেস আসছে? দেন এই সিচুয়েশনটার কি চেঞ্জেস আসছে? ওকে, কুইন অফ কাপস। ওকে, তো এই সিচুয়েশনটাতে তুমি তোমার ইনটিউশনের কথা শুনে একটা ডিসিশন নিতে পারো। আবারও বলছি পাইল ওয়ান, তুমি যদি এরকম কোনো সিচুয়েশনে থাকো যেখানে তুমি কনফিউজ, তুমি ভেবে পাচ্ছ না তোমার কি ডিসিশন নেওয়া উচিত, তুমি ভাবছো, একবার ভাবছো এটা করবো, একবার ভাবছো ওটা করবো, লাইক তোমার লজিক্যাল মাইন্ডের ডিসিশনকে তুমি প্রাধান্য দিতে চাইছো না, লজিক্যাল মাইন্ডের ডিসিশনকে তুমি নিতে চাইছো না। ওকে, ফার্স্ট অফ অল তুমি তো ডিসিশন তো নিতে পারছোই না, তুমি একবার ভাবছো এদিকে যাই, এটা ঠিক হবে, আবার ভাবছো না ওটা ঠিক হবে, তুমি ডিসিশন বানাতে পারছো না। দেন এই সিচুয়েশনটাতে আমি দেখতে পাচ্ছি যে চেঞ্জেসটা আসে সেটা হচ্ছে তুমি এই সিচুয়েশনটাতে তোমার ইনটিউশন যে কথাটা বলবে, কিংবা তোমার মন যে ডিসিশনটা নিতে বলছে সেই ডিসিশনটাকে শুনবে, বিকজ কুইন অফ কাপস হচ্ছে ইনটিউশন কার্ড। তো তোমার মন যেটা বলবে, তোমার ইনটিউশন যেটা বলবে, তুমি সেই ডিসিশনটাকেই চুজ করবে, নাকি তোমার লজিক্যাল মাইন্ড যেটা বলবে, বিকজ তুমি লজিক্যাল মাইন্ডের কথা শুনবে না আমার যতদূর মনে হচ্ছে পাইল ওয়ান। তোমার মন যেটা বলবে তুমি সেদিকেই দৌড়াবে, আর তুমি সেই বেস্ট ডিসিশনই নেবে। ওকে, এই সিচুয়েশনটাতে এই চেঞ্জেসটাই আসছে। আর কিং অফ পেন্টিকলস, পেজ অফ সর্ডস, একটা স্টেবিলিটি তো তোমার লাইফে আসছে। ফাইন্যান্সিয়াল দিক থেকে যদি আমি বলতে পারি পাইল ওয়ান, ফাইন্যান্সের দিক থেকে কিন্তু একটা স্টেবিলিটি তুমি এক্সপেক্ট করতে পারো এই এক মাসের মধ্যে। ওকে, সাম সর্ট অফ কিছু একটা নিউজ, কিছু একটা গুড নিউজ তুমি এক্সপেক্ট করতে পারো। ওকে, when it comes to finance. ওকে, what is the page of swords? এবার কি এই গুড নিউজ আমি দেখছি? what is the page of swords? what is the page of swords? The star. Oh my god, pile one. What is the star? What is the star card is talking about? What is the star? Huh? Akmin, what is the star card is talking about? Akta card. What is the star card is talking about, spirit? Magician reverse. Okay, huh? তোমার ফাইন্যান্সের দিকের ক্ষেত্রে আমি যদি বলতে পারি পারবান, তোমার ফাইন্যান্সের দিকে একটা খুবই স্ট্রং স্টেবিলিটি আসছে। ওকে, ফাইন্যান্সের দিকটা তোমার স্টেবল হবে এই এক মাসের মধ্যে। কিন্তু পেজ অফ সর্টস কোথাও না কোথাও আমাকে এই একটা জিনিস মনে হচ্ছে যে স্টার তাকে ক্লারিফাই করছে ম্যাজিশিয়ান রিভার্স। স্টার কোথাও না কোথাও একটা উইশকে রিপ্রেজেন্ট করে। তুমি অনেক সময় আগে তোমার কিছু একটা উইশ ছিল, আমি জানি না, এটা খুবই অদ্ভুত সাউন্ড করছে আমার কাছে, এবার তুমি কোনো একটা জিনিস ম্যানিফেস্ট করেছিলে, মানে হয় না যে ম্যানিফেস্ট করতে চাইছিলে অনেক সময় আগে। মন দিয়ে শোনো পাইলওয়ান, তুমি অনেক বছর আগে আমি জানি না কেন মুখ দিয়ে বছর বেরোচ্ছে, কারো কারো ক্ষেত্রে হতে পারে বছর আগে, তুমি মেবি পাইলওয়ান যেটা চুজ করেছো, তুমি কিছু বছর আগে কিংবা অনেক সময় আগে তুমি কিছু একটা ম্যানিফেস্ট করতে চেয়েছিলে ফাইন্যান্স রিলেটেড। দেন সেই ম্যানিফেস্টেশনটা তোমার পূরণ হবে এই এক মাসের মধ্যে। আই ডোন্ট নো, আমি এটা খুবই একটু উটকো মেসেজ পাচ্ছে, আমি জানি না এটা কি, বাট তোমার কিছু একটা তুমি কিছু একটা ম্যানিফেস্ট করতে চেয়েছিলে কয়েক বছর আগে কিংবা কিছু সময় আগে ফাইন্যান্স রিলেটেড। এটা তোমার ইচ্ছা ছিল যে তোমার যেন এই গোলটা পূরণ হয় বা কিছু, বাট সেই টাইমে সেটা পূরণ হয়নি, বিকজ দ্যাট ওয়াজ নট দ্য রাইট টাইম ফর দ্যাট ম্যানিফেস্টেশন টু ওয়ার্ক আউট, বাট নাও ইজ দ্য রাইট টাইম ফর দ্যাট ম্যানিফেস্টেশন। হ্যাঁ,
কি বোঝাতে পারলাম কিনা আমি জানি না পাইলওয়ান, তুমি কিছু বছর আগে কিংবা কিছু সময় আগে কিছু একটা তুমি ম্যানিফেস্ট করতে চেয়েছিলে, লাইক তোমার কিছু একটা ইচ্ছা ছিল, সেটা তুমি পূরণ করতে চেয়েছিলে, সেটা হচ্ছে ফাইন্যান্স রিলেটেড। এটা কত বছর আগে কিন্তু কিংবা কত সময় আগে আমি জানি না, বাট সেই ইচ্ছাটা পূরণটা তখন পূরণ হয়নি, বাট এখন পূরণ হবে। ওকে, ওয়াও, বাট তুমি ভুলে গেছো অলরেডি যে তুমি ওটা ম্যানিফেস্ট করেছিলে, বাট সেই ম্যানিফেস্টেশনটার রেজাল্টই তুমি এখন এই 1 মাসের মধ্যে পাবে। লাইক এটা তোমার একটা উইশ ছিল যে আমার যেন এটা পূরণ হয়, আমি যেন এটা পাই, দেন ওই উইশটা তোমার ইউনিভার্স শুনেছিল, আর সেই উইশটা তোমার ইউনিভার্স এখন পূরণ করছে। ওকে, লং ডিলেড উইশ অফ yours ইজ গেটিং ফুলফিলড বাই দ্য ইউনিভার্স। ওকে, এটা অনেক বছর পুরনো, আমার যতদূর মনে হচ্ছে ইচ্ছা তোমার, যে তোমার এটা যেন হয় বা কিছু, তুমি অলরেডি ভুলে গেছো যে এরকম তুমি কিছু উইশ করেছিলে। হ্যাঁ, তো একটা ফোন চলে এসেছিল, তো আমি কি বলছিলাম আমি নিজেই ভুলে গেছি। তো হ্যাঁ, মানে এরকম কিছু একটা যে তোমার এরকম কোনো উইশ যেটা কিনা তুমি নিজেই চেয়েছিলে বাট তুমি ভুলে গেছো, এরকম কোনো উইশ তোমার পূরণ হতে চলেছে। বাট হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড রিভার্স, হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড ইজ টকিং অ্যাবাউট? ওকে, 4 of Cups, হ্যাঁ, what is this talking about? Okay, what is the King of Pentacles is talking about? Let's see. 8 of Cups. What is the 8 of Cups is talking about? What is the 8 of Cups is talking about? Okay. Moon reverse. এটা জিনিসটা কি একটু জটিল হয়ে গেল, 1 মিনিট। কিং অফ পেন্টিকলসটা কিসের ব্যাপারে বলছে? 1 মিনিট ক্লারিফাই করলে ভালো হয়। হারমনি। What is the 8 of Cups is talking about? 3 of Cups. I'm a bit sure. What is the 8 of clinging to the cross? What is the world reverse is talking about? Compromise. আচ্ছা, 1 মিনিট, এখানে একটু জিনিসটা বুঝতে হবে। ওকে, তো আমার যতদূর মনে হচ্ছে পাইল 1 নাকি 1 মাসের মধ্যে তোমার লাইফ থেকে কোনো কনফিউশন, কিছু একটা কনফিউশন চলে যাবে। এবার কি কনফিউশন সেটা আমি বের করতে পারলাম না সত্যি কথা বলতে, বিকজ তোমার লাইফে কোনো সিচুয়েশন নিয়ে তোমার প্রচন্ড পরিমাণে কনফিউশন ছিল কিংবা বর্তমানে আছে। পাইল 1 যারা চুজ করেছো, তোমার লাইফে বর্তমানে কোনো একটা সিচুয়েশন নিয়ে তুমি প্রচন্ড কনফিউজড যে এই সিচুয়েশনটা ব্যালেন্স আউট হবে কি হবে না। ওকে, সেই সিচুয়েশনটাতে তুমি ক্ল্যারিটি পাবে, ওকে, তুমি সেই সিচুয়েশনটাতে স্টেবিলিটি পাবে, বিকজ তুমি কোথাও না কোথাও কনফিউশন থেকে বেরিয়ে আসবে। আবারও বলছি, মন দিয়ে শোনো পাইল 1, তুমি এমন একটা সিচুয়েশন, যদি এইরকম সিচুয়েশন থাকে তাহলেই তোমার লাইফ, মানে তাহলেই তুমি পাইল 1। যদি তোমার এই সিচুয়েশনটা না থাকে তাহলে তুমি পাইল 1-এর মানে আমি জানি না পাইল 1 যারা চুজ করেছো তোমার লাইফে এই সিচুয়েশনটা, এরকম কোনো সিচুয়েশন আছে কিনা, যদি থাকে তাহলেই তুমি পাইল 1, যদি না থাকে দেন তোমার একটা রিডিং নয় পাইল 1।
হয়তো বাকিগুলো কিছু মিললে তাহলে পাইল ওয়ান দেখো, বাট যদি না মিলে দেন দেখতে হবে না। ওকে, এটা পাইল ওয়ান যারা চুজ করেছে স্পেসিফিকভাবে তোমাদের জন্য। তোমার লাইফে যদি এরকম কোনো কনফিউশন ভরা সিচুয়েশন থাকে, কিংবা বর্তমানে তুমি যদি এরকম কোনো সিচুয়েশনে থাকো যেখানে তুমি প্রচন্ড কনফিউজ, তুমি জানো না এই সিচুয়েশনটাতে তুমি স্টেবিলিটি পাবে কি পাবে না, দেন আমি দেখতে পাচ্ছি 1 মাসের মধ্যে তুমি এই সিচুয়েশনটা তুমি 1 মাসের মধ্যে স্টেবিলিটি পাবে। বাট স্টেবিলিটিটা তুমি তখন পাচ্ছ, কিভাবে পাচ্ছ, যখন তোমার কনফিউশনটা চলে যাচ্ছে। তুমি স্টেবিলিটি পাচ্ছ সিচুয়েশনটাতে, বাট স্টেবিলিটি তখনই পাচ্ছ যখন কনফিউশনটা চলে যাচ্ছে, ভয়টা চলে যাচ্ছে এই সিচুয়েশনটা থেকে যে কি হবে কি না হবে, ভয়টা চলে যাচ্ছে, কনফিউশনটা চলে যাচ্ছে, তখনই তুমি সিচুয়েশনটাতে স্টেবিলিটি পাচ্ছ। আর এটা তখনই হচ্ছে যখন তুমি সিচুয়েশনটার সাথে নিজেকে কম্প্রোমাইজ করছো না, তুমি সিচুয়েশনটার সাথে আপোষ করছো না, তুমি যেটা চাইছো সেটার জন্যই তুমি লড়ে যাচ্ছ। আমি জানি এটা কি, বাট তুমি কোথাও না কোথাও কম্প্রোমাইজ করতে চাইছো না। তুমি জানো যে আমার এটা চাই, আমি এটাই আমার চাই, মানে হয় না যে আমার এটা চাই মানে আমার এটাই চাই, আমি অন্য কিছু চাই না। তাতে তোমার যদি থাকতে হয় থাকো, নাহলে না থাকতে হয় যাও। ওকে, তো এরকম একটা সিচুয়েশন, তুমি তোমার যেটা চাই তুমি সেটার জন্যই লড়বে, তুমি কম্প্রোমাইজ করবে না, সেই জন্যই সিচুয়েশনটাতে তোমার ব্যালেন্স আসবে। ওকে, আমার যতদূর মনে হচ্ছে তুমি কম্প্রোমাইজ করতে রেডি হবে না সিচুয়েশনটাতে, তুমি যেটা তোমার চাই তুমি সেটাতেই অনড় থাকবে, আর সেই জন্য কোথাও না কোথাও তোমার লাইফে ব্যালেন্স আসবে, হারমোনি আসবে। ওকে, তো আমি হারমোনি কার্ডটাকে একবার ক্লারিফাই করবো। হোয়াট ইজ দ্য হারমোনি কার্ড? হোয়াট ইজ দ্য, এটা তো 10 অফ কাপসকে রিপ্রেজেন্ট করছে। ওকে, হোয়াট ইজ দ্য হারমোনি কার্ড? তুমি কোথাও না কোথাও তুমি কম্প্রোমাইজ করবে না। পাইল ওয়ান যারা চুজ করেছো এই সিচুয়েশন, তুমি যে সিচুয়েশনটাকে নিয়ে কনফিউজড, সেই সিচুয়েশনটা তুমি স্টেবিলিটি পাচ্ছ বিকজ তুমি তোমার নিজের যেটা চাই, তোমার নিজের যেটা চাই সেটার সাথে তুমি কম্প্রোমাইজ করবে না। তুমি বলবে যে আমার এটা চাই মানে এটা চাই, তাতে যদি তুমি সেটা দিতে পারো তো ভালো, তাহলে থাকো, নাহলে যাও। ওকে, আমার এটা চাই মানে আমার এটা চাই, তাতে যদি তুমি এটা দিতে পারো তাহলে ভালো, তাহলে তুমি থাকো আমার লাইফে, যদি না দিতে পারো দেন তুমি যাও। লাইক এরকম একটা অ্যাটিটিউড, তুমি কম্প্রোমাইজ করবে না, সেই জন্যই তোমার লাইফে ব্যালেন্স আসবে। ওকে, ওয়াও, হোয়াট ইজ দ্য হারমোনি কার্ড? 5 of cups. What is the harmony card and stuff? লাইক তুমি এরকম ভাববে না যে ওকে, তুমি এরকম ভাববে না যে না এটা বলা উচিত না, এটা বললে আমার এটা খারাপ হবে, ওটা বললে ও খারাপ ভাববে, ওরকম লোকের ভাবনা চিন্তা নিয়ে তুমি বদার্ড হবে না। পাইল ওয়ান, তোমার যেটা নিজের মনে হবে যে না আমি এটা চাই মানে আমার এটা চাই, তার জন্য আমাকে যদি লড়তেও হয় তাহলে আমি লড়বো। ওকে, হতে পারে তোমার নিজেরও কিছু দুঃখ হবে সিচুয়েশনটাতে, বাট তুমি সেটা ওভারকাম করে নেবে। আমি স্পেসিফিকভাবে এখানে ঘটনাটা অত স্ট্রংলি পাচ্ছি না, সত্যি কথা বলতে, যেটা পাচ্ছি না সেটা পাচ্ছি না, বলতে আমার কোনো লজ্জা নেই, কিন্তু যেটা আমি স্ট্রংলি পেয়েছি আমি সেটা বললাম যে ব্যালেন্স আসছে সিচুয়েশনটাতে, বাট তুমি কম্প্রোমাইজ করে ব্যালেন্স আনবে না। তুমি যেটা চাই সেটাই তোমার চাই, সেটা যদি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি ঠিক থাকবে এই সিচুয়েশনটাতে, নাহলে তুমি নিজের লাইফে নাহলে তুমি সেটেল ডাউন করবে না, মানে তুমি কম্প্রোমাইজ করবে না, যেটা তোমার চাই তুমি সেটাতেই ফোকাস থাকবে। And the next card we have the Lovers, the Chariot and Turning in. Okay, the Lovers card এখানে প্রেজেন্ট রয়েছে, তো কোথাও না কোথাও এটা একটা কি বলবো, লাইক তুমি তোমার ডিসিশন অটুট থেকে সেদিকে এগিয়ে যাবে। ওকে, খুব পজিটিভলি কনফিডেন্টলি এগিয়ে যাবে, আর আশেপাশের মানুষ তাতে দুঃখ পেলো না কষ্ট পেলো সেটা তুমি ফোকাসড হবে না, বিকজ তুমি জানো তুমি যেটা করছো সেটা তোমার নিজের ইচ্ছার জন্য। ওকে, লাইক তুমি তোমার নিজের সোলের সাথে মানে তোমার নিজস্ব সোলের সাথে তোমার নিজের কি ইচ্ছা সেটার সাথে প্রচণ্ড পরিমাণে কানেক্টেড ফিল করবে, আর আশেপাশের মানুষজনের নেগেটিভ কথাবার্তা কোথাও না কোথাও তোমাকে হার্ম করতে পারবে না এই সিচুয়েশনটাতে। ওকে, বিকজ তুমি কোথাও না কোথাও নিজের মানে খুবই নিজের আত্মার সাথে খুবই কানেক্টেড ফিল করবে, ইউনিভার্সের সাথে খুবই কানেক্টেড ফিল করবে, বিকজ
তোমার নিজস্ব কনফিডেন্স প্রচণ্ড স্ট্রং হয়ে যাবে এই সিচুয়েশনটাতে, বিকজ কোথাও না কোথাও তোমার মধ্যে ইউনিভার্সাল পাওয়ারটা খুব চলে আসবে পাইল ওয়ান। ওকে, এক মাসের মধ্যে অনেক চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফে, আর কোথাও না কোথাও এক মাসের মধ্যে তোমার লাইফে একটা বিশাল চেঞ্জ আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি, বিকজ তুমি প্রচণ্ড কনফিডেন্ট হয়ে যাবে। কোথাও না কোথাও তুমি নিজেকে ইউনিভার্সাল এনার্জির সাথে কানেক্ট করবে, আর তার জন্য তুমি তোমার লাইফে যতই বড় ডিসিশন হোক না কেন সেগুলো নিতে পিছপা হবে না, সেগুলো নিতে ভয় পাবে না, সেগুলো তুমি কনফিডেন্সের সাথে সেই ডিসিশন নেবে। আর তাতে তুমি এটা ভাববে না যে না আমার এটা করা উচিত না হবে কিছু, বিকজ তুমি তোমার নিজের মনকে প্রায়োরিটাইজ করবে, নিজের ইচ্ছাকে প্রায়োরিটাইজ করবে, আর কনফিডেন্সের সাথে সেখানে সেই দিকে এগিয়ে যাবে। ওকে, হোয়াট ইজ দ্য চ্যারিয়ট কার্ড ইজ টকিং অ্যাবাউট? তুমি তোমার লাইফে সাকসেসফুলি এগোবে। ওকে, কুইন অফ পেন্টিকলস, তুমি তোমার নিজের যে ডিভাইন এনার্জি সেটাকে ক্লেম করবে। ওকে, তুমি তোমার নিজস্ব ডিভাইন এনার্জিতে আসবে। হোয়াট ইজ দ্য লাভার্স কার্ড ইজ টকিং অ্যাবাউট? 5 of Wands. ওকে, oh my god, oh my god, pile 1, you will মানে তোমার এরকম একটা সিচুয়েশন, মানে আমি যতদূর পিক করছি পাইল ওয়ান, তুমি what is the 5 of Wands is talking about? তুমি তোমার মনের কথা শুনবে। বেসিক্যালি তুমি তোমার নিজের ইনটিউশন, তোমার মনের কথা শুনবে। তুমি পাত্তাই দেবে না মানুষ কি বলছে, মানুষ তোমাকে খারাপ বলছে না ভালো বলছে, তুমি কাকে দুঃখ দিচ্ছ, তুমি কাকে কষ্ট দিচ্ছ। তুমি শুধু নিজের উপর ফোকাস করবে, তুমি তোমার নিজের সোলের ইচ্ছার উপর ফোকাস করবে, আর তুমি এতটা কনফিডেন্ট, বিশাল একটা কনফিডেন্স তোমার মধ্যে চলে আসবে। আমি যেটা দেখতে পাচ্ছি পাইলওয়ান, প্রচণ্ড কনফিডেন্ট ফিল করবে, আর এই কনফিডেন্সের জন্যই তুমি লিটারালি মানুষের সাথে যুদ্ধ করে নিজে এগিয়ে যাবে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, তাতে মানুষ কি বললো না বললো তাতে তোমার কিচ্ছু এসে যাবে না, বিকজ তুমি ইউনিভার্সাল এনার্জির সাথে নিজেকে কানেক্ট করবে। হোয়াট ইজ ইট টার্নিং ইন স্টক? 9 of Wands. ওকে, Five of Pentacles. ওকে, স্ট্রেংথ। ওকে, তোমার ইনার স্ট্রেংথটা প্রচণ্ড স্ট্রং হবে, লাইক তুমি ভিতর থেকে প্রচণ্ড স্ট্রং হয়ে যাবে পাইলবার, ভিতর থেকে। মানে তোমার ক্যারেক্টার, মানে হয় না যখন কোনো মানুষ ভিতর থেকে স্ট্রং হলে তাকে চট করে ভেঙে পড়তে তুমি দেখবে না। ফিজিক্যালি স্ট্রং না, ভিতর থেকে, মানে ইমোশনাল স্ট্রংটা, কেউ ভিতর থেকে একটা ব্যক্তি যখন স্ট্রং হয় তাকে ভেঙে, তাকে দমড়ে মুচড়ে ফেলা অতটা ইজি না। তুমি তোমার সেই স্ট্রেংথটাকে ফিরে পাবে। তো এরকম কিছুই আসছে, আমি যতই ক্লারিফাই করতে যাচ্ছি কিছু জিনিস স্পেসিফিকভাবে আসছে না, সত্যি কথা বলতে সেগুলো দেখে লাভ নেই, অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এটাই আসছে পাইল ওয়ান তোমাদের রিডিংয়ে, যে এই এক মাসের মধ্যে এই মেজর চেঞ্জেসগুলো আমি দেখতে পাচ্ছি। সব থেকে মেজর চেঞ্জেস আমি তোমার নিজের মধ্যে দেখতে পাচ্ছি পাইল ওয়ান। ওকে, তুমি নিজের হেলথে চেঞ্জ আনছো, তুমি তোমার নিজের বডিতে চেঞ্জ আনছো, তোমার মাইন্ডসেটে চেঞ্জ আনছো, আর সব থেকে বড় কথা তোমার নিজস্ব কনফিডেন্সে চেঞ্জ আসছে। ওকে, আর একটা জিনিস যেটা দেখতে পেলাম যে একটা স্পেসিফিক পার্সন যে কিনা প্রচণ্ড অ্যাট্রাক্টেড, প্রচণ্ড ইন্টারেস্টেড তোমার প্রতি, যে কিনা ইমোশনাল একটা সাপোর্ট তোমাকে প্রোভাইড করতে চায়, একটা ইমোশনাল দিক থেকে তোমাকে হেল্প করতে চায়, এই ব্যক্তিটা তোমার লাইফে আসছে, আর কোথাও না কোথাও একটা নিউ লাইফ তোমাকে প্রোভাইড করছে। ওকে, তো একটা ওভারঅল সামারি বলে দিলাম। তো এটাই ছিল তোমাদের রিডিং পাইলাম, জানি না কতটা মিললে কতটা মেলাতে পারলাম। প্লিজ লেট মি নো ইন দি কমেন্ট সেকশন হাউ দিস হোল রিডিং, মানে কতটা তোমাদের রিডিংটা মিললো বা কিছু। আর হ্যাঁ, যদি তোমরা ভিডিওর এনার্জিটা ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই পাইল ওয়ান। হ্যালো গাইজ, হ্যালো পাইল টু, যারা এই লাল রঙের কিংবা অরেঞ্জ রঙের এই ডিব্বাটা চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা, কিংবা যারা পাইল টু চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। তো চলো দেখি পাইল টু। তো বর্তমানে যখন তুমি ভিডিওটা দেখছো, বর্তমান সময় থেকে এক মাসের মধ্যে তোমার লাইফে কি কি মেজর চেঞ্জেস আসছে। ওকে, এবার এই চেঞ্জটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। দেখি কি কি চেঞ্জেস আসছে, সেটা কার্ড বলবে। তো চলো দেখি পাইল টু। পাইল টু যারা চুজ করেছো, তোমাদের ফার্স্ট কার্ড এসে 6 of Pentacles, দ্য ফুল, আর তাকে নিচের কার্ড এসে চেঞ্জ। তো কোথাও না কোথাও তোমাদের এই এক মাসের মধ্যে একটা বড়সড় চেঞ্জ আসতে চলেছে, বড়সড় চেঞ্জ আসতে চলেছে তোমাদের লাইফে, বিকজ ফুল কার্ড এসছে আর এদিকে চেঞ্জ কার্ড এসছে। ওকে,
ফুল আর চেঞ্জ দুটোই একটা নিউ বিগিনিংসকে রিপ্রেজেন্ট করে। তো যেটাই চেঞ্জ আসছে সেটা ফর দি মানে সেটা তোমার ভালোর জন্য কিংবা তোমার লাইফে ভালো চেঞ্জ, কোনো নেগেটিভ চেঞ্জ নয়। পাইল 2 যারা পাইল 2 চুজ করেছো কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই যে তোমার বিশাল বড় কোনো নেগেটিভ চেঞ্জ বা কিছু। যেটাই আসছে সেটা বিশাল বড় একটা পজিটিভ চেঞ্জ আসছে তোমার লাইফে, ব্যালেন্স আসছে। যদি তোমার যতদূর সম্ভব মনে হচ্ছে ফাইন্যান্সের দিকটাতে তোমার বেশি চেঞ্জেস আসছে পাইল 2, মানে ফাইন্যান্স যদি তোমার বর্তমানে প্রবলেম থেকে থাকে দেন তুমি ফাইন্যান্সে একটা স্টেবিলিটি দেখতে পাবে। যদি তোমার বর্তমানে ফাইন্যান্সে কোনো প্রবলেম থেকে থাকে, হয়তো সেরকম একটা ভালো চলছে না বা কিছু, দেন আমি দেখতে পাচ্ছি এই 1 মাসের মধ্যে তোমার ফাইন্যান্সে একটা ভালো চেঞ্জ আসবে। বলছি না একদম রাতারাতি তুমি একদম বিশাল বড়লোক হয়ে যাবে, কিন্তু একটা ব্যালেন্স দেখতে পাবে। যতটা তুমি হার্ডওয়ার্ক পুট করবে ততটা তুমি একটা রেজাল্ট দেখতে পাবে, ব্যালেন্স থাকবে। এরকম না যে তুমি হার্ডওয়ার্ক পুট করে যাচ্ছ রেজাল্ট পাচ্ছ না, ওরকম নয়। একটা গুড পজিটিভ চেঞ্জ আসতে চলেছে তোমাদের লাইফে। ওকে, একটা নিউ বিগিনিংস তোমার ওয়ার্ক লাইফে, একটা নিউ বিগিনিংস কিংবা তোমার মানে একটা ভালো পজিটিভ চেঞ্জ তোমার লাইফে। ওকে, ওর ইজ আ ফুল কার্ড তো আমি ওকে তুমি তোমার লাইফে কোনো হোয়াট ইজ আ ফুল কার্ড, what is the full card, what is the full card is sun। প্রচন্ড বিশাল বড়সড় একটা পজিটিভ চেঞ্জ। ওকে, বিশাল বড়সড় একটা পজিটিভ চেঞ্জ। ফুল কার্ড কোথাও না কোথাও সানকে দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তুমি তো এই টাইমে তুমি তোমার লাইফে বিজনেস রিলেটেড যাই রিস্ক নেবে, মানে পাইল 2 যারা চুজ করেছো তুমি এই 1 মাসের মধ্যে, বর্তমানে যে সময় তুমি ভিডিওটা দেখছো আমার, সেই সময় থেকে 1 মাসের মধ্যে তুমি তোমার বিজনেস রিলেটেড, ওয়ার্ক রিলেটেড যাই রিস্ক নেবে সেটা সম্পূর্ণভাবে তোমার ফেভারে কাজ করবে। ওকে, বাট এটা মাথায় রেখে দেখবে জেনারেল রিডিং, আমার কথা শুনে কেউ রিস্ক নিয়ে তারপরে দেখবে তার লোকসান হয়ে গেছে, সেটা আমি চাই না। পার্সোনাল রিডিং হলে আমি ডিটেলসে বলতে পারি, এটা যেহেতু জেনারেল রিডিং অতটা মানে আমি বলছি বলে মানে আমি বলছি কারো না কারো লাইফে অবশ্যই মিলবে, বাট পার্সোনাল রিডিংয়ের মতো মাথায় ঢুকিয়ে নিও না। ওকে, এটা একটা জেনারেল রিডিং, এটা মাথায় রেখো। আমার এই জেনারেল রিডিংয়ের কথা শুনে তুমি কোনো রিস্ক নিয়ে নেবে তারপরে তোমার টাকা পয়সা লোকসান হয়ে যাবে, সেটা আমি চাই না। তো পাইল 2 যারা চুজ করেছো এই 1 মাসের মধ্যে তুমি তোমার বিজনেস রিলেটেড যাই রিস্ক নেবে সেটা কোথাও না কোথাও একটা ফ্রুটফুল ওয়েতে তুমি রিটার্ন পাবে। ওকে, একটা যাই রিস্ক নেবে সেটা একটা পজিটিভ আউটকাম আমি দেখতে পাচ্ছি, বিশাল পজিটিভ, বিকজ সান কার্ড এসে। তো এই টাইমে তোমার সময়টা খুব ভালো যাবে ওয়েন ইট কামস টু ফাইন্যান্স। ওকে, একটা ভালো পজিটিভ চেঞ্জ আসে তোমার ফাইন্যান্সে। 2 অফ পেন্টিকলস, কুইন অফ কাপস, ফ্লাওয়ারিং। যদি তোমার দুটো ইনকাম স্ট্রিম থেকে থাকে পাইল 2, যদি তোমার দুটো ইনকাম স্ট্রিম থেকে মানে দুটো ইনকাম স্ট্রিম কিংবা তুমি একসাথে হয়তো মানে আমার দিক থেকে তো আমার যতদূর মনে হচ্ছে পাইল 2 যারা চুজ করেছে মোস্ট অফ দ্য পিপল হু মানে যারা বেশিরভাগ পাইল 2 যারা চুজ করেছে বেশিরভাগ মানুষেরই মানে দুটো ইনকাম স্ট্রিম কিংবা দুটো ইনকাম সোর্স। যদি তোমার দুটো ইনকাম সোর্স থাকে দেন আমি দেখতে পাচ্ছি দুটো ইনকাম সোর্সই খুব ভালো পরিমাণ স্যাটিসফ্যাক্টরি অ্যামাউন্ট অফ মানে কি বলবো টাকা পয়সা তুমি অর্জন করবে। আবারও বলছি, যদি তোমার দুটো ইনকাম সোর্স থাকে পাইল 2, দেন আমি দেখতে পাচ্ছি সেই দুটো ইনকাম সোর্স থেকে তোমার এত ভালো ইনকাম হবে যেটা তোমাকে মনের দিক থেকে খুব স্যাটিসফ্যাকশন দেবে। হয় না যে অনেক সময় কি আমরা খাটি বাট রেজাল্ট পাই না, মনে হয় যে কোথাও যেন সব কিছু কি আটকে যাচ্ছে, এরকম সিচুয়েশন তোমার থাকবে না। একটা ফ্লো থাকবে, একটা ভালো ফ্লো অফ ইনকাম থাকবে। দুটো স্পেসিফিকভাবে যাদের দুটো ইনকাম স্ট্রিম তাদের তো, যাদের দুটো ইনকাম সোর্স, যাদের দুটো সোর্স অফ ইনকাম তাদের তো দেখতে পাচ্ছি এতটা ভালো পরিমাণে তোমাদের টাকা পয়সা আসবে যে একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন তৈরি হবে, আর মানে তুমি ভালো স্টেজে থাকবে। ওকে, বাট 2 অফ পেন্টিকলসটাকে আমি একটু ক্লারিফাই করবো। যাদের দুটো ইনকাম স্ট্রিম নেই কিংবা দুটো সোর্স অফ ইনকাম নেই তাদের জন্য এটা কি বলছে 2 অফ পেন্টিকলস, What is the 2 of Pentacles? Okay. আচ্ছা লাভার্স কার্ড এসছে। ওকে, সো পাইল 2 যারা চুজ করছো, যে তুমি যদি এমন কোনো সিচুয়েশনে থাকো যেখানে তুমি কনফিউজ, যেখানে তুমি মানে দুটো অপশনের মধ্যে সবসময় ভাবছে যে এইটা চুজ করবো না ওটা চুজ করবো, দেন আমি দেখতে পাচ্ছি তুমি 1 মাসের মধ্যে একটা ডিসিশন নেবে। কোথাও না কোথাও পাইল 2 পাইল 1-এর সাথে কানেক্টেড আজকে, বিকজ পাইল 1-এও সেম জিনিস এসছে অনেকটা, এরকম একটা পয়েন্ট আমি পাইল 1-এও বললাম, আমি জানি না কেন, বাট পাইল 2 আর পাইল 1 অনেকটা কানেক্টেড। তোমরা চাইলে পাইল 1টাকে একবার দেখতে পারো, বিকজ ওখানে হয়তো কোনো মেসেজ আছে
সাধারণত আমি এরকম কথা বলি না, দুটো পাইল একবার, বাট আমার আজকে কেন জানি না মনে হলো, বিকজ সেম এক্ষুনি আমি পাইল 1 করেছি। ওকে, তো পাইল 1ও সেম মেসেজ এসছে, তো আমি তোমাদের ক্ষেত্রে সেম মেসেজ পাচ্ছি, তো আমি ওই জন্য বললাম একবার জাস্ট যদি টাইম থাকে দেন ইউ ক্যান ওয়াচ ইট। ওকে, পাইল 1টা একবার দেখতে পারো। ওকে, তো তুমি যদি এরকম কোনো সিচুয়েশন থাকো যেখানে তুমি ভাবছো তুমি এটা চুজ করবে না এটা চুজ করবে, সবসময় একটা কম্প্যারিজন করছো যে এটা ভালো, এটা খারাপ, এটা খারাপ, এটা ভালো, দেন এরকম কোনো সিচুয়েশনে তুমি থাকলে বর্তমানে এই সিচুয়েশনে তুমি একটা ডিসিশন নেবে, আর তুমি ডিসিশনটা কমপ্লিটলি তোমার মনের কথা শুনে নেবে, বিকজ তোমার ইনটিউশন তোমাকে গাইড করবে। তুমি তোমার লজিক্যাল মাইন্ডের ডিসিশনটা নেবে না, তুমি তোমার ইনটিউশন কিংবা মনের কথা শুনে ডিসিশনটা নেবে। ওকে, 4 of Pentacles, 3 of Cups, হিলিং। হতে পারে তুমি এমন একটা সিচুয়েশনে রয়েছো পাইল 2, যেটা হতে পারে লাইক সেই সিচুয়েশনটাতে হতে পারে তোমাকে একটা জিনিসকে ছেড়ে দিয়ে আরেকটা জিনিসকে রাখতে হবে, বাট তুমি কোথাও না কোথাও সেটা হয়তো এতদিনে করতে পারছিলে না, যদি এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন হয়, বিকজ 3 of Cups প্রেজেন্ট রয়েছে পাইল 2। সাপোজ এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন যেখানে হয়তো তোমাকে দুজনের মাঝখান থেকে একজনকে চুজ করতে হবে, বাট তুমি সেটা করতে পারছিলে না ফর সাম রিজন, দেন এখন তুমি সেই ডিসিশনটা নিতে পারবে, বিকজ তুমি এখন বর্তমানে হিল্ড। তুমি এতদিন হিল্ড ছিলে না, এতদিন তোমার কিছু পাস্ট ট্রমা ছিল যেগুলোর জন্য তুমি হতে পারে সেই ডিসিশনটা নিতে পারছিলে না, বাট বর্তমানে এই 1 মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি তুমি কমপ্লিটলি হিল্ড হবে, আর তোমার মধ্যে সেই ক্যাপাসিটিটা আসবে যেটার জন্য তুমি সেই ডিসিশনটা নিতে পারবে। ওকে, মানে আমি স্পেসিফিকভাবে দেখতে পাচ্ছি পাইলকে যেটা চুজ করেছে এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন যদি হয় সাপোজ যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন হয় যেখানে তোমাকে দুটো অপশনের মধ্যে থেকে একটা অপশন চুজ করতে হবে, বাট তুমি ডিসিশন নিতে পারছো না, তুমি জিনিসটাকে ছাড়তে পারছো না, তুমি ডিসিশন নিতে পারছো, দেন আমি দেখতে পাচ্ছি এরকম সিচুয়েশনে যদি তুমি থাকো দেন তুমি এই 1 মাসের মধ্যে ডিসিশন নেবে, আর ডিসিশনটাও তুমি নিতে পারবে বিকজ তুমি কমপ্লিটলি হিল্ড হবে। এতদিন তুমি কমপ্লিটলি হিল্ড ছিলে না। হোয়াট ইজ দ্য 3 of Cups? Yes, Hierophant reverse. What is the healing card is talking about? What is the healing card? Like তোমার heart chakra heal ছিল না। What is the healing card is talking about? Strength. What is the healing card is talking about? 2 of Wands reverse. What is the healing card is talking about? কি বললাম তুমি একটা ডিসিশন। ওকে, what is the 5? What is the 5 of Cups? Okay, পাইল 2 যারা চুজ করেছো তোমাদের খুবই ডিরেক্ট আর খুবই স্পেসিফিক মেসেজ আসছে। তুমি তোমার লাইফে এমন একটা সিচুয়েশনে রয়েছো বর্তমানে যেখানে তোমাকে দুটো অপশনের মাঝখান থেকে এটা হতে পারে দুটো কেরিয়ার অপশনের মাঝখান থেকে একটা অপশনকে চুজ করতে হবে, দুটো মানুষের মাঝখান থেকে একটা অপশনকে চুজ করতে হবে, কিংবা দুটো কোনো জিনিসের মাঝখান থেকে, আমি জানি না দুটো জিনিস কি, এটা কোনো ব্যক্তি না কোনো বস্তু না কোনো জায়গা না কি আমি জানি না, নাকি দুটো কেরিয়ার আমি জানি না, বাট দুটোর মাঝখান থেকে একটাকে চুজ করতে হবে। এতদিন তুমি ডিসিশনটা নিতে পারছিলে না বিকজ ইউ আর নট হিলড ফ্রম দ্য ওল্ড ট্রমাস অফ ইউর লাইফ। ওকে, তোমার লাইফে কিছু ট্রমাস ছিল, পাস্ট ট্রমাস, বিকজ তোমাদের এখানে ডেভিল কার্ড প্রেজেন্ট রয়েছে। তো আমি কার্ডটাকে লুকাচ্ছি বিকজ ইউটিউবে দেখানো যাবে না এই কার্ডটা, ডেভিল কার্ড রয়েছে। তো আমি দেখতে পাচ্ছি তুমি আগে হিল্ড ছিলে না কমপ্লিটলি, তোমার হার্ট চক্রটা ব্লক ছিল, ওই জন্য তুমি আগে ডিসিশনটা নিতে পারোনি, বাট এখন বর্তমানে তুমি হিল্ড, তুমি ডিসিশন নেবে, আর তুমি দুটোর মাঝখান থেকে একটাকে চুজ করবে। যখনই তুমি দুটোর মাঝখান থেকে একটাকে চুজ করছো ইউ হ্যাভ টু লেট সামথিং গো, তোমাকে একটাকে ছাড়তে হচ্ছে। জানি এটা দুঃখের, বাট তুমি সেই দুঃখটাকে পেনটাকে সহ্য করে উতরে নেবে এই সিচুয়েশনটাকে, সেটা আমি দেখতে পাচ্ছি, আর একটা নিউ বিগিনিং স্টার্ট করবে তোমার লাইফে। ওকে, দি হায়ারফেন্ট রিভার্স, what is the Hierophant reverse? Ace of Wands reverse. What is the 4 of Pentacles? 3 of Pentacles. Okay, like তুমি এরকম একটা সিচুয়েশনে ছিলে যেখানে তুমি লাইক মানুষজন কি বলবে, মানুষজন কি ভাববে, আশেপাশের সমাজ, সোসাইটি, বন্ধুবান্ধব, কমিউনিটি কি ভাববে, এরকম কিছু একটা ভাবনা চিন্তা করে কোনো একটা ডিসিশন তুমি নিতে পারছিলে না। ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি কাজে, বাট এই 1 মাসের মধ্যে তুমি এই সিচুয়েশনটার একটা
সলিউশন বের করে একটা ডিসিশনে পৌঁছাবে, ওকে, বিকজ এটা ডেস্টিনি। পাইল ওয়ানে কিন্তু হুইল অফ ফরচুন কার্ড আসে না, আমি সেই জন্য বললাম পাইল ওয়ানে যেটাই ঘটবে সেটা কিন্তু তাদের ফ্রি উইল কিংবা তাদের চয়েস থাকবে, যে তারা যদি চায় তাহলে সেটা ঘটবে, না চাইলে ঘটবে না। বাট পাইল টু তোমাদের লাইফে এই 1 মাসের মধ্যে যেটাই ঘটবে সেটা ডেস্টিনি ঘটাবে। আমি বলি না বলি আমার কথা গুলি মানো, হুইল অফ ফরচুন কার্ড প্রেজেন্ট রয়েছে, তোমাদের লাইফে যেটাই ঘটবে এই 1 মাসের মধ্যে ডেস্টাইন্ড, ওকে, বিকজ তোমার যা যা ট্রান্সফরমেশন ছিল তুমি অলরেডি সমস্ত ট্রান্সফরমেশন কমপ্লিট করে দিয়েছো, ওকে। তোমার যা যা যুদ্ধ লড়ার ছিল, তুমি যা যা যুদ্ধ লড়তে পারতে, সমস্ত লাইক তোমার লাইফের একটা চ্যাপ্টার কমপ্লিট হতে মানে অলমোস্ট কমপ্লিট হওয়ার মুখে আমি যেহেতু দেখতে পাচ্ছি একটা ট্রান্সফরমেশন তুমি অলমোস্ট কমপ্লিট করে ফেলেছো। হোয়াট ইজ দ্য 5 of Wands, ওকে, লাইক একটা ডেস্টাইন্ড ইভেন্ট কিছু একটা ঘটতে চলেছে 1 মাসের মধ্যে, যদি আমি ভুল না হয়। 3 of Wands রিভার্স, তুমি অনেকদিন কোনো একটা মানে হয় না যে আজ করব, কাল করব, পরশু করব, তরশু করব, লাইক কোনো একটা সিচুয়েশনকে তুমি এরকমভাবে ঠেকনা দিচ্ছিলে যে না আমি এটা ফেস করবো না, আমি এটা ফেস করবো না। বাট এখন ডেস্টিনি বলছে, ডেস্টিনি তোমার দরজায় এসে টকটক করে নক করছে যে দেখো নাও ইজ দ্য টাইম, ইউ হ্যাভ টু মেক দিস ডিসিশন অর আইদার উই উইল ডু সামথিং এলস, ওকে, লাইক এরকম কিছু একটা ব্যাপার। পাইল টু যেটা চুজ করেছো, তো এটা কোনো স্পেসিফিক সিচুয়েশন এই 1 মাসের মধ্যে তোমার লাইফে, বর্তমানে তোমার লাইফে কোনো একটা সিচুয়েশন চলছে, সেই সিচুয়েশনটারই একটা আউটকাম আমি দেখতে পাচ্ছি, সেই সিচুয়েশনটার একটা রেজাল্ট আমি দেখতে পাচ্ছি 1 মাসের মধ্যে, যেখানে ডেস্টাইন্ড কোনো ঘটনা ঘটবে এই সিচুয়েশনটাতে, ওকে। 3 of Wands রিভার্স, আর তুমি এক্সপেক্ট করবে না এই সিচুয়েশনটা এটা কিছু ঘটবে, ওকে। হোয়াট ইজ দ্য 3 of Wands রিভার্স, তুমি দেখতেই পাবে না যে এরকম কোনো সিচুয়েশন এখন বর্তমানে ঘটতে পারে বা সেটা ঘটে যাবে। Ace of Pentacles, ইটস আ নিউ বিগিনিং, তোমার লাইফে একটা বিশাল বড় চেঞ্জ আসছে, একটা নিউ অপরচুনিটি খুলছে, ওকে। হোয়াট ইজ দ্য Ace of Pentacles, 9 of Cups, তোমার কিছু উইশ পূরণ হবে, ওকে, তোমার কিছু উইশ রয়েছে। হোয়াট ইজ দ্য ট্রান্সফরমেশন রিভার্স, 8 of Pentacles, তোমার কোনো ইচ্ছা কিংবা উইশ রয়েছে, সেই উইশটা পূরণ হবে। প্রচন্ড রিলেটেড পাইল ওয়ানের সাথে পাইল টু, আমি জানি না পাইল টু চুজ করেছো, প্লিজ টাইম থাকলে একবার পাইল ওয়ান দেখো, ওকে। তোমার কিছু একটা ইচ্ছা কিংবা উইশ রয়েছে, সেটা তোমাকে ইউনিভার্স পূরণ করে দেবে, বাট তুমি এক্সপেক্ট করবে না যে এই উইশটা এই টাইমে পূরণ হবে, ওকে। পাইল টু, তুমি ভাবতেই পারবে না যে এত তাড়াতাড়ি তোমার এই উইশটা পূরণ হয়েছে, তুমি ভাববে হয়তো অনেক টাইম লাগবে বা কিছু, বাট ইউনিভার্স বলবে যে না এই উইশটার টাইম হয়ে গেছে, এই উইশটা তোমার এখনই পূরণ হবে। লাইক তুমি বুঝতেই পারবে না এই 1 মাসের মধ্যে, আমি হয়তো বলছি এখন তুমি হয়তো কল্পনাই করতে পারছো না, বাট এই 1 মাসের মধ্যে তোমার কোনো একটা উইশ, মেজর উইশ তোমার পূরণ হবে, ওকে, যেটার পিছনে তুমি প্রচুর টাইম এনার্জি এফোর্ট দিয়েছো এই সিচুয়েশনটাতে, এই ইচ্ছাটার পিছনে, আর সেই ইচ্ছাটা এখন পূরণ হবে 1 মাসের মধ্যে, ওকে। বাট তুমি এক্সপেক্ট করছো না যে এরকম কিছু ঘটবে তোমার লাইফে এখন, বাট এটা ঘটবে, আমি তোমাকে বলছি। 9 of Wands, Page of Cups reverse and the intensity, I don't know what is this talking about. 9 of Wands কোথার মতো being guard up, Page of Cups reverse, বাট তোমার লাইফে বর্তমানে এই সিচুয়েশনটার জন্য কোনো জায়গা নেই, যে এই যে উইশটা তোমার পূরণ হচ্ছে এই জিনিসটার জন্য তোমার বর্তমানে তোমার লাইফে কোনো জায়গা নেই। আই ডোন্ট নো ওয়াই আই এম স্পিকিং অফ। পাইল টু যারা চুজ করেছো, তোমার যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা তো তোমার ইচ্ছা, বাট এই ইচ্ছাটা যে পূরণ হয়েছে সেটাতে তুমি, আমি জানি না এটা কি, বাট তুমি এরকম একটা এনার্জিতে থাকবে যে এ মা এটা এত তাড়াতাড়ি হয়ে গেল, আমি তো এখনো অবধি রেডি নই যে এই সিচুয়েশনটা, মানে তুমি এরকম একটা সিচুয়েশন থাকবে পাইল টু, মা এটা এত তাড়াতাড়ি হয়ে গেল, আমি এটা চাইলাম, এটা পেয়েও গেলাম, বাট আমি তো রেডি ছিলাম না, এবার আমি এখন কি করবো, লাইক এরকম একটা এনার্জিতে তুমি থাকবে। বাট তুমি ভুলে যাচ্ছ যে সবকিছু তোমার লজিক্যাল মাইন্ড দিয়ে হয় না, কিছু কিছু জিনিস এনার্জি ওয়াইজও হয়। হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি কার্ড ইজ টকিং অ্যাবাউট? 9 of Wands, খুব ফোর্সফুলি কিছু একটা জিনিস হতে চলেছে, খুব 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 ফাস্ট কিছু এনার্জি। হোয়াট ইজ দ্য পেজ অফ কাপস রিভার্স? 7 of Pentacles, what is the 9 of Wands? তুমি দেখতেই পাবে না কখন এই ঘটনাটা ঘটে যাবে, লাইক খুব ফাস্ট। আমার এরকম কেন জানি না মনে হচ্ছে যে তুমি
লাইক তুমি কিছু একটা ক্যালকুলেশন করে রেখেছিলে এই সিচুয়েশনটা রিলেটেড, মানে হয় না আমরা তো সবাই কিছু না কিছু অ্যাজিউম করি, ভাবনা চিন্তা আমরা করে রেখি যে এই সিচুয়েশনটা এরমভাবে ঘটতে পারে, এই সিচুয়েশনটা এরম দিকে যেতে পারে। বাট তুমি এই সিচুয়েশন তোমার লাইফে যে বর্তমানে যে সিচুয়েশনটা চলছে পাইল, তোমার লাইফে বর্তমানে যে সিচুয়েশনটা চলছে পাইল 2, এই সিচুয়েশনটাকে তুমি যেই দিকে ভাবছো যাবে, এই সিচুয়েশনটা ওদিকে যাবে না, এই সিচুয়েশনটা একটা অন্য মোড়ে টার্ন খাবে এই 1 মাসের মধ্যে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। লাইক তুমি তোমার ভাবনা চিন্তার বাইরে যাবে এই সিচুয়েশনটা, এরকম কিছু, মানে আমি জানি না কি, বাট খুব স্ট্রংলি, খুব ফাস্ট এনার্জি, মানে এটা উইদিন 1 মাস ঘটবেই, মানে আমি খুব ফাস্ট এনার্জি পাচ্ছি। হোয়াট ইজ দ্য পেজ অফ কাপস রিভার্স? বাট এটা একটা মেজর চেঞ্জ হবে তোমার লাইফে, মানে মেজর মানে বিগ মেজর। নাইট অফ সর্ডস, লাইক লুক অ্যাট দ্য কার্ডস, নাইট অফ সর্ডস, নাইট অফ ওয়ান্স, এত স্ট্রংলি সেই জিনিসটা তোমাকে ইন্টেন্সলি হিট করবে যে তুমি ভাববে যে এটা এত তাড়াতাড়ি হয়ে গেল, তুমি ভাবতেই পারি এটা তাড়াতাড়ি হবে। 6 of Wands, লাইক তুমি লাইক দ্য ওয়ার্ল্ড কার্ড, তুমি ভাববে এই উইশটা আমি চাইলাম, এটা পূরণ হয়ে গেল, এটা কীভাবে পসিবল হলো, এত তাড়াতাড়ি এটা কীভাবে পসিবল হলো, এটা তো এত তাড়াতাড়ি হওয়ার কথাই না। হয় না যে আমরা সবসময় যখন শুনে আসি যে সাপোজ ইউপিএসসি, সবাই কি জানো ইউপিএসসি কেউ ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করতে পারে না, এই তো মিনিমাম সবারই 1-2 অ্যাটেম্প লাগে, তারপরে গিয়ে সে ক্র্যাক করে। এখন কিছু এক্সেপশনাল কেস তো থাকেই, বাট তুমিও সেরকম, তুমি হয়তো ভেবেছো যে হ্যাঁ আমি দেখি না বিয়ের করি, হয়তো আমি ক্র্যাক করতে পারবো না, টাইম লাগবে, দেখি না বসে এক্সপিরিয়েন্স গ্যাদার করি। বাট তুমি এক্সপেক্টই করতে পারবে না যে তুমি এক চান্সে পরীক্ষাটাকে ক্র্যাক করে ফেলবে, লাইক এটা একটা আচমকা ব্লাস্ট মনে হবে তোমার কাছে, যে আমি এক চান্সে ক্লিয়ার করে ফেললাম, আমি এত ট্যালেন্টেড, মানে তোমার নিজের উপর একটা সেলফ ডাউট হবে যে এইবার এটা হয়ে গেল, কারণ তুমি তো এটা এক্সপেক্টই করোনি, তুমি ভেবেছো এটা করতে অনেক টাইম লাগবে, তুমি চেয়েছিলে যেন জিনিসটা পূরণ হয়, বাট তুমি ভেবে নিয়েছিলে যে ও টাইম লাগবে, পরীক্ষা দিয়ে 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 যখন হাল ছেড়ে দেবো তখন কি হয়তো জিনিসটা পূরণ হবে। বাট তুমি এটা ভুলে গেছো যে তোমার চাওয়া আর ইউনিভার্সের এনার্জি দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। তুমি ইচ্ছাটা তোমার প্রকাশ করেছিলে ইউনিভার্সকে যে তুমি এটা চাও, বাট ইউনিভার্স বলছে ঠিক আছে তুই এটা চেয়েছিস, তোর টাইমই এটা, তুই এটা পেয়ে যাবি, এখন পেয়ে গেছো, বাট তুমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না পাইলে, তুমি ভাববে এটা এত তাড়াতাড়ি কীভাবে পূরণ হলো, ওকে, বাট তুমি এটাতে সাকসেস পাবে, যেটাই তোমার ইচ্ছা ছিল সেটা তোমার পূরণ হবে, আর খুব এত জোরে ইন্টেন্সলি এই জিনিসটা এসে তোমাকে হিট করবে যে তুমি লিটারালি মনে হবে যেন থতমত খেয়ে গেছো, ওকে। What is the Knight of Wands? 10 of Wands. What is the Knight of Swords? 7 of Wands, 8 of Cups. আচ্ছা এখানেও 8 of Cups. What is the 8 of Cups? লাইক পাইল 1 আর পাইল 2 প্রচন্ড কানেক্টেড, আমি জানি না কারা পাইল 1 আর পাইল 2 চুজ করেছে। তোমার লাইফে যে স্টাকনেস একটা ছিল, পাইল 2 যারা চুজ করেছো, তোমার লাইফে বর্তমানে একটা স্টাকনেস রয়েছে যে সব কিছু যেন এক জায়গায় এসে আটকে যাচ্ছে, এটা লাভ লাইফ হতে পারে, কেরিয়ার হতে পারে, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন হতে পারে, সব কিছু যেন গিয়ে এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, এই যে সব ফ্লো নেই লাইফে, যে একটা ফ্লো নেই, এই ফ্লোটা কোথাও না কোথাও 1 মাসের মধ্যে আসবে, বিকজ আমি দেখতে পাচ্ছি তোমার লাইফে ফ্লো আসছে, যেসব জিনিসগুলো আটকে রয়েছে সেটা লাভ লাইফ হোক, ফাইন্যান্সিয়াল দিক হোক, কেরিয়ার দিক হোক, এই যে কোনো জায়গায় কিছু আটকে রয়েছে স্টাকনেসটা, এটা কোথাও না কোথাও খুলে যাবে এই 1 মাসের মধ্যে, ওকে। 10 of Cups, 6 of Cups, ওকে। একটা উইশ ফুলফিলমেন্ট, একটা মনে হচ্ছে যেন তোমার লাইফে একটা কমপ্লিট ফুলফিলনেস তুমি ফিল করবে, লাইক একটা কমপ্লিটনেস, যখন কোনো মানুষ ইমোশনালি প্রচন্ড হ্যাপি হয় তখন সে এই ফিলিংটা ফিল করে, ওকে। What is the 10 of Cups? কি ফিলিং এটা? হ্যাঁ আমি এটা ইউজ করব। What is the 10 of Cups? What is the 10 of Cups? Receptivity, okay. What is the 6 of Cups? লাইক তুমি ইমোশনালি প্রচন্ড হ্যাপি হবে, যেটাই ঘটবে তো আমার যতদূর মনে হচ্ছে পাইল 2, লাইক তুমি তোমার লাইফে একটা ভালো টাইম এনজয় করবে, হতে পারে লাইক একটা বিশাল বড় মেজর চেঞ্জেস আসছে, মানে এই 1 মাসের মধ্যে তোমার লাইফে অনেক কিছু চেঞ্জ হবে, সে আমি বলি আর না বলি, বিকজ হুইল অফ ফরচুন কার্ড প্রেজেন্ট রয়েছে, কিছু ডেস্টাইন্ড ইভেন্ট ঘটবে তোমার লাইফে, বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি দেখতে পাবে যেটাই ঘটেছে সেটা তোমার ভালোর জন্য ঘটেছে, আর তুমি একটা আলটিমেট সুখ,
হয় না যে টাকা পয়সার সুখ না, যে একটা ইমোশনাল হ্যাপিনেস, ইমোশনাল সুখ সেটা ফিল করবে তোমার লাইফে। সেটা তোমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার মাধ্যমে কিংবা তোমার ভালোবাসার মানুষজনের সাথে টাইম স্পেন্ড করার মাধ্যমে, যেটাই হোক তুমি তোমার ইমোশনাল দিকটাতে প্রচণ্ড পরিমাণে হ্যাপি ফিল করবে। ওকে, আর তুমি সাপোজ তুমি কোনো সিচুয়েশনে প্রচণ্ড হার্ডওয়ার্ক পুট করেছিলে, সেটা হতে পারে কেরিয়ার, ফাইন্যান্স, যেটাই বা হোক না কেন, যেখানে তুমি প্রচণ্ড হার্ডওয়ার্ক পুট করেছিলে সেখানে তুমি তোমার রেজাল্ট দেখতে পাবে। ওকে, তোমার এরকম হবে না যে তুমি হার্ডওয়ার্ক পুট করেছো বাট সেখানে তুমি 0 রেজাল্ট পাবে। ওকে, তুমি কোনো সিচুয়েশনে প্রচণ্ড হার্ডওয়ার্ক পুট করছো বর্তমানে। ওকে, পয়েন্ট টু যেটা দেখছি তুমি বর্তমানে তোমার কেরিয়ার সেক্টরে হতে পারে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে হতে পারে, প্রচুর হার্ডওয়ার্ক দিচ্ছ, বাট সেই তুমি হয়তো ভাবছো এটা আমি এই রেজাল্ট আমি পাবো তো এত খাটছে, এটা রেজাল্টটা পাবো তো। ইয়েস, অফকোর্স ইউ উইল গেট দ্যাট রেজাল্ট। আর এই 1 মাসের মধ্যে তুমি সেই রেজাল্টটা দেখতে পারবে। ওকে, যদি এটা কোনো কেরিয়ার, ফাইন্যান্স না হয়, দেন যদি কোনো রিলেশনশিপ, কোনো নিজের সেলফ লাভ, নিজের উপর টাইম দেওয়া হয়, দেন সেখানে আমি বলছি তুমি নিজের উপর ফোকাস করছো বলে কোথাও না কোথাও তুমি এমন একজনকে অ্যাট্রাক্ট করবে যে তোমার লাইফে, যে তোমাকে বুঝবে, তোমাকে একটা ইমোশনাল হ্যাপিনেস দেবে। ওকে, রিসেপটিভিটি, তুমি ইমোশনালি প্রচণ্ড হ্যাপি ফিল করবে। আমি জানি না কি, বাট তোমার যাই ডেস টাইম ঘটুক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি দেখতে পাবে 1 মাসের শেষে গিয়ে তুমি দেখতে পাবে যে তুমি প্রচণ্ড সুখী তোমার লাইফে, ইমোশনালি প্রচণ্ড হ্যাপি, প্রচণ্ড গুড ফিল করবে তুমি তোমার লাইফে। ওকে, আর এদিকে মোরালিটি কার্ড এসছে। ওকে, হোয়াট ইজ দ্য মোরালিটি, লাস্ট কার্ড এটাই, বাট আমি তো ওভারঅল দেখতে পাচ্ছি চেঞ্জেস আসছে তোমাদের লাইফে। 4 of Wands, তো এখানে মোরালিটি আর 4 of Wands কোথাও না কোথাও তোমার ফ্যামিলির লাইফটাকে রিপ্রেজেন্ট করছে। মোরালিটি বেসিক্যালি তোমার কুইন অফ সর্টসকে রিপ্রেজেন্ট করে। তো ফ্যামিলিতে কোনো মহিলার সাথে, তোমার ফ্যামিলি লাইফে প্রেজেন্ট কোনো মহিলার সাথে তোমার একটুখানি বাকযুদ্ধ হওয়ার পসিবিলিটিস আছে মেবি। হোয়াট ইজ দ্য মোরালিটি? ইয়েস, জাস্টিস। তোমার ফ্যামিলি লাইফে কোনো মহিলার সাথে তোমার সিচুয়েশনটা ব্যালেন্স আউট হবে। যদি কোনো মহিলার সাথে তোমার যদি সিচুয়েশন ব্যালেন্স আউট না থাকে, দেন লাইক তোমার ফ্যামিলি লাইফে কোনো মহিলা প্রেজেন্ট রয়েছে। এটা তোমার মা হতে পারে, তোমার বোন হতে পারে, তোমার দিদি হতে পারে, আই ডোন্ট নো হু দিস পার্সন ইজ, বাট কোনো মহিলা যিনি কিনা এরিজ নয়, লিব্রা জেমিনাই অ্যাকোয়ারিয়াস, মানে কুম্ভ, তুলা আর মিথুন রাশি, কুম্ভ, তুলা আর মিথুন রাশির মধ্যে হতে পারে এই মহিলা, যার সাথে তোমার একটুখানি সিচুয়েশনটা ব্যালেন্স আউট হবে এই 1 মাসের মধ্যে। ওকে, জাস্টিস। ওকে, হোয়াট ইজ দ্য আউটকাম উইথ দিস? এই মহিলাটার ব্যাপারটা আসছে কেন স্পিরিট? মহিলাটার সাথে কি হবে? 6 of Swords। ওকে, এই মহিলাটার সাথে কি হবে? ব্যালেন্স আউট হবে নাকি? এই মহিলাটার সাথে কি হবে? ওকে, এই মহিলাটার সাথে তোমার বেসিক্যালি সিচুয়েশনটা ব্যালেন্স আউট হতে আমি দেখতে পাচ্ছি। ওকে, এই মহিলাটার সাথে তুমি যা সিচুয়েশনে রয়েছে, বাট আমি জানি না এটা কি এলো হঠাৎ করে, বাট মেন যেটা এলো আমি দেখতে পেলাম যে এই মহিলাটার সাথে তোমার যাই সিচুয়েশন বর্তমানে চলুক না কেন, এই 1 মাসের মধ্যে সিচুয়েশনটা ব্যালেন্স আউট হবে। ওকে, এবার সেটা ব্যালেন্স আউটটা কীভাবে হবে আমি জানি না, বাট ব্যালেন্স আউট হচ্ছে। ওকে, বাট ওভারঅল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি এই 1 মাসের মধ্যে যাই চেঞ্জেস আসছে, তুমি ইমোশনালি হ্যাপি হবে। এরকম না যে তুমি মনে মনে দুঃখ পেয়ে একদম মরে যাবে, বাইরে সবাইকে দেখাবে যে আমি খুব হ্যাপি, ওরকম নয়। তুমি ইন্টারনালি প্রচণ্ড হ্যাপি ফিল করবে, খুবই ইমোশনালি স্যাটিসফাইড ফিল করবে। ওকে, যাই চেঞ্জেস আসছে, তো আমার যতদূর মনে হচ্ছে পজিটিভ চেঞ্জেস তোমার জন্য। ওকে, তো হ্যাঁ, এটাই ছিল ফাইন টু আজকে রিডিং। জানি না কতটা মিললে, কতটা মেলাতে পারলাম তোমাদের সাথে। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা যদি পজিটিভ এনার্জিটা তোমরা তোমাদের লাইফে ক্লেম করতে চাও, দেন কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, ভিডিওটা কতটা রেজোনেট করে তোমাদের সাথে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, যদি তোমরা এরকমই ভিডিও দেখতে চাও, দেন প্লিজ আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও। আর হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও পার্ট 2। দেখার জন্য একটা ভিডিওতে বাই।